আচ্ছা, আজকে আমি ডব্লিউবি ক্লাস 9-এর ইংরাজি পাঠ্য বইয়ের যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, সেটি আমি তোমাদের পড়াবো। লিখেছেন মনোজ দাস। পড়ানোর আগে আমরা মনোজ দাস বা লেখক সম্পর্কে অল্প বিস্তর ধারণা নেব, তারপর গল্পটি কী বিষয়ে সেটা জানবো, তারপরে আমরা লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং পড়ব। গল্পটি লিখেছেন মনোজ দাস। মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। বাইলিঙ্গুয়াল মানে কি? দ্বিভাষিক, দুটো ভাষাতে জ্ঞান যার। অ্যাওয়ার্ড উইনিং মানে কি? পুরস্কার প্রাপ্ত। তাহলে মনোজ দাস হচ্ছে পুরস্কার প্রাপ্ত বাইলিঙ্গুয়াল মানে দ্বিভাষিক লেখক। হু রাইটস, যিনি লেখেন ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, ওড়িয়া এবং ইংরাজি ভাষাতে তিনি লিখেছেন। আমরা লিখেছেন বলবো কারণ তিনি আর আমাদের মধ্যে বেঁচে নেই, লেখেন আর বলা যাবে না। হি হ্যাজ রিটেন মেনি নোবেলস, নোবেল মানে উপন্যাস তোমরা জানো, শর্ট স্টোরিজ ছোট গল্প, পোয়েম মানে কবিতা, ট্রাভেলগস মানে ভ্রমণ কাহিনী, অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। হিস্ট্রি অ্যান্ড কালচারের উপর মানে ইতিহাস এবং সংস্কৃতির উপর তিনি অনেক উপন্যাস, ছোট গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী এবং নিবন্ধ লিখেছেন। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাস শর্ট স্টোরি। এই গল্পটি হচ্ছে দাসের যে ছোট গল্প তার সম্পাদিত সংস্করণ, ঠিক আছে। হুইচ ন্যারেটস ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, যেটি বর্ণনা দেয়, ন্যারেট মানে বর্ণনা দেয়, ভোলা গ্র্যান্ডপাস মানে ভোলা দাদুর, হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স মানে হাস্যরসাত্মক দুঃসাহসিক ঘটনা, ঠিক আছে। সিন থ্রু মানে দেখা, দ্য আইস অফ এ ইয়ং ম্যান মানে এটি যুবকের চোখে দেখা, হু হ্যাড নোন হিম ক্লোজলি, যিনি তাকে খুব কাছ থেকে চিনতেন। তার মানে এটা কি ভালো করে বুঝে নাও। বলছে এই পাঠ্যটি দাসের ছোট গল্পের সম্পাদিত সংস্করণ, যা এক যুবকের চোখে দেখা ভোলা দাদুর উল্লসিত বা হাস্যকর দুঃসাহসী ঘটনা বর্ণনা করে, যিনি তাকে খুব কাছ থেকে চিনতেন। ক্লোজলি মানে খুব কাছ থেকে চিনতেন। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, দ্য সিম্পলিসিটি মানে সরলতা, অ্যান্ড ফরগেটফুলনেস মানে ভুলে যাওয়ার প্রবণতা, অফ ভোলা গ্র্যান্ডপা প্রোভাইডস মানে প্রদান করে, অ্যান এলিমেন্ট মানে উপাদান, অফ হিউমার মানে হাস্যরসাত্মক, অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস যার উপর গল্পটি নির্ভর করে। তার মানে বাংলা মানেটা কি হলো? হিঞ্জেস মানে নির্ভর করা। যে ভোলা দাদুর সরলতা মানে সিম্পলিসিটি এবং ভুলে যাওয়া মানে ফরগেটফুলনেস মানে ভুলে যাওয়ার প্রবণতা, মানেটা কি হলো আরেকবার বলছি, ভোলা দাদুর সরলতা এবং ভুলে যাওয়া হাস্যরসের একটা উপাদান সরবরাহ করে যার উপর গল্পটি নির্ভর করে। তো এই যে গল্পটি, এই গল্পটি কিন্তু ভোলা দাদুর ভুলে যাওয়ার একটা প্রবণতা আছে সেটা, এবং তার যে সরলতা সেটা কিন্তু এই গল্পে তুলে ধরা হয়েছে। চলো আমরা গল্পটা পড়ি, তাহলে আমরা গল্পটির সম্পর্কে আরও জানতে পারবো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড, ভোলা দাদু এবং তার স্ত্রী লিভড মানে বাস করত, অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ওয়েস্ট মানে পশ্চিম দিক তোমরা জানো, ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ মানে আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে তারা বাস করতেন। এ লার্জ বোকাল ট্রি মানে একটা বড় বকুল গাছ, ওভার শ্যাডেড মানে ছায়া ফেলেছিল দেয়ার হাট তাদের কুড়ে ঘরের উপরে, ঠিক আছে। ওভার শ্যাডেড মানে ওই বিস্তৃত ছিল বা জুড়ে ছিল, এরকম বলতে পারা যায়। এ লার্জ বকুল ট্রি ওভার শ্যাডেড দেয়ার হাট, একটা বড় বকুল গাছ তাদের কুড়ে ঘরের উপর ছায়া ফেলেছিল, বা একটা বকুল গাছ তাদের কুড়ে ঘরের উপর ছেয়েছিল, এরকম করে বললেও হবে। ইন দ্য বকুল ট্রি লিভড এ স্মল ট্রপ অফ মাঙ্কিস মানে বকুল গাছটিতে বাস করতো এ স্মল ট্রুপ মানে একটা ছোট দল, ট্রুপ মানে দল, অফ মাঙ্কিস মানে একটা বানরের ছোট দল বাস করতো বা থাকতো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা দাদা এবং তার স্ত্রী এতে কোনো আপত্তি করেনি, যে বানরা বাস করে করুক, কোনো ব্যাপার নাই। ওয়ান মুনলিট নাইট, এক চাঁদনি রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম, রিটার্নিং মানে ফিরছিলাম, ফ্রম মানে থেকে, এ ফেস্টিভ্যাল মানে উৎসব। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন, ফগি মানে কুয়াশাচ্ছন্ন, লং মানে দীর্ঘ। আই ওয়াজ রাইডিং আমি চড়েছিলাম, অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স চৌকিদারের কাঁধে, শোল্ডার্স মানে কাঁধ, আমি গ্রামের চৌকিদারের কাঁধে চড়েছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউটে লাউড ওয়েল, লাউড ওয়েল মানে লাউড স্পিকার বলে না, লাউড ওয়েল মানে হচ্ছে খুব জোরে। হঠাৎ ভোলা দাদু জোরে কান্নাকাটি শুরু করলো। ভোলা গ্র্যান্ডপা লেট আউটে লাউড ওয়েল মানে জোরে কান্নাকাটি আরম্ভ করে দিল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি আমাদের দলের সবাই ওয়াজ সারপ্রাইজড মানে অবাক হয়ে গিয়েছিল।
উই হল্টেড, আমরা থেমে গেলাম, হল্টেড মানে থেমে গেলাম। এনকোয়ারি রিভিল্ড মানে অনুসন্ধানে জানা গেল, এনকোয়ারি মানে অনুসন্ধান, রিভিল্ড মানে প্রকাশ পেল বা জানা গেল, দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। অনুসন্ধানে জানা গেল যে ভোলা দাদু তার নাতিকে উৎসবে নিয়ে গিয়েছিল। গ্র্যান্ডসন মানে নাতি, হ্যাড টেকেন মানে নিয়ে গিয়েছিল, টেক থেকে টেকেন হয়, টেক টুক টেকেন। অনুসন্ধানে জানা গেল যে ভোলা দাদু তার নাতিকে উৎসবে নিয়ে গিয়েছিল, ফেস্টিভ্যাল মানে উৎসব। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। সে শক্ত করে, টাইটলি মানে শক্ত করে, ছেলেটির দুটি আঙুল চেপে ধরে রেখেছিল। টু ফিঙ্গার্স মানে দুটো আঙুল, আর টাইটলি হোল্ড মানে ধরা, সেখান থেকে হোল্ড হয়েছে, হেল্ড হয়েছে, ঠিক আছে, হোল্ড থেকে হেল্ড হয়েছে, হোল্ড মানে ধরা। সে শক্ত করে ছেলেটির দুটো আঙুল চেপে ধরে রেখেছিল। হি ডিড নট রিয়েলাইজ, তিনি বুঝতে পারেননি, হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, কখন ওই দুটো আঙুল পিছলে গিয়েছিল, মানে হাত ছেড়ে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউং অ্যাজ বিফোর, ভোলা দাদু আগের মতোই চলছিলেন। দেন, আচ্ছা, কন্টিনিউ করা মানে কোনো কাজ অনবরত করা। দেন সামওয়ান আক্সড ভোলা গ্র্যান্ডপা, তখন কেউ তাকে জিজ্ঞাসা করলো, আক্স মানে জিজ্ঞাসা করা, দ্যাট হি ওয়াজ হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তিনি কি ধরে আছেন। হ্যাঁ, তারপর কেউ ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো যে তিনি কি ধরে আছেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড, তখন তার নাতির কথা রিমেম্বার মানে স্মরণে আসলো বা মনে করলো, অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং তিনি আবার সেই জোরে জোরে কাঁদতে লাগলেন। মাই ফাদার চোজ, আমার বাবা, চোজ মানে বেছে নিয়েছিলেন, টু শার্প আইড মেন মানে দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে, ফ্রম আওয়ার পার্টি আমাদের দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, মানে আমার বাবা ভোলা দাদুকে নিয়ে উৎসবে ফিরে যাওয়ার জন্য আমাদের দল থেকে দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন লোককে বেছে নিয়েছিলেন। বেছে নেওয়া ইংরেজি কোনটা, চোজ, ঠিক আছে। আর টু শার্প আইড মেন মানে দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষ, ঠিক আছে। আচ্ছা, দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড, আচ্ছা, ফাইন্ড থেকে ফাউন্ড হয়, নাতিকে খুঁজে পাওয়া গেল, বিফোর লং মানে বেশি খোঁজাখুঁজি না করেই কিন্তু নাতিকে পাওয়া গিয়েছিল। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার, সে একটা আরামদায়ক আশ্রয় নিয়েছিল। কজি শেল্টার মানে আরামদায়ক আশ্রয়, কোথায় নিয়েছিল, আন্ডার এ কাউস বেলি, গরুর পেটের নিচে, বেলি মানে পেট। আই রিমেম্বার, আমার মনে পড়ে গেল, অ্যানাদার ফানি ইনসিডেন্ট, আরও একটা মজার ঘটনা, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু সম্পর্কে, রিলেটেড বাই মাই ফাদার, মানে বলছে আমার আরও একটা মজার ঘটনা মনে পড়ে ভোলা দাদু আমার বাবা সম্পর্কিত। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, এটা ছিল একটা বৃষ্টিবহুল বিকেল। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, উত্তেজনায় উন্মত্ত হয়ে, টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলেছিল, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের বলেছিল, দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, তিনি একদল জলদস্যু দেখেছেন। ঠিক আছে, পাইরেটস মানে জলদস্যু, এটা কে বলেছিলেন, ভোলা দাদু, ঠিক আছে। উত্তেজনায় উন্মত্ত হয়ে, উত্তেজনা ইংরাজি কোনটা, এক্সাইটমেন্ট, ঠিক আছে। টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস মানে আমার বাবা এবং বন্ধুদের বলেছিলেন, দ্যাট হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস, গ্যাং মানে দল, তিনি একদল জলদস্যু দেখেছিলেন। দে ওয়ার বারিং, তারা চাপা দিচ্ছিল বা পুঁতছিল, এ লার্জ বক্স, একটা বড় বক্সকে, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, এক সমুদ্র তীরে, অন দ্য সিশোর, স্যান্ড ডিউনস মানে ওই হচ্ছে বালির একটা টিলার নিচে, ঠিক আছে। আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন মানে স্যান্ড হচ্ছে বালি, আর স্যান্ড ডিউনস হচ্ছে একটা বালির টিলা। আচ্ছা, তাহলে দে ওয়ার বারিং, তারা চাপা দিচ্ছিল, লার্জ বক্স, একটা বড় বাক্সকে, কোথায় চাপা দিচ্ছিল, আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, একটা বালির টিলার নিচে, অন দ্য সিশোর, সমুদ্র তীরে, সিশোর মানে সমুদ্র তীরে, বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের কাছে। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং, মানে খুঁজতে আরম্ভ করলো, মানে তৎক্ষণাৎ, অ্যাট ওয়ান্স মানে তৎক্ষণাৎ, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস মানে বাবা এবং তার বন্ধুরা, স্টার্টেড লুকিং মানে খুঁজতে আরম্ভ করলো, ফর দ্য হিডেন ট্রেজার, লুকানো সম্পদ, হিডেন মানে লুকায়িত, ট্রেজার মানে সম্পদ, ঠিক আছে। মানে সাথে সাথে বাবা এবং তার বন্ধুরা লুকানো ধন বা সম্পদ সন্ধান করতে শুরু করেছিলেন। ইভিনিং পাস্ট অন টু নাইট, ইভিনিং পাস্ট মানে পেরিয়ে যাওয়া, ইভিনিং পাস্ট অন টু নাইট মানে সন্ধ্যা পেরিয়ে রাত্রি নেমে এলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্য দিয়ে চাঁদের আলো এসেছিল।
মুনলাইট কেম মানে চাঁদের আলো এসেছিল, ইন থ্রু মানে মধ্য দিয়ে, দ্য ক্লাউডস মানে মেঘ। এ প্যাক অফ জ্যাকেলস মানে একদল শিয়াল, ওয়ার হাউলিং মানে গর্জন করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, তখন মধ্যরাত, মিডনাইট মানে মধ্যরাত। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক এই সময়ে ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদু স্বীকার করলো, দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সত্যিকারে কোনো ধন সম্পদ ছিল না। মানে যে ভোলা দাদু দাদু এইবার স্বীকার করলো, অ্যাট দিস পয়েন্ট ঠিক এই সময়েই, যখন মধ্যরাত তখন এই সময় স্বীকার করলো যে ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট, কনফেস করা মানে স্বীকার করা, দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সত্যিকারে কোনো সম্পদ ছিল না। অল ইট ওয়াজ অল এ ড্রিম, মানে এটা সব সম্পূর্ণটাই কী ছিল, স্বপ্ন ছিল। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। আচ্ছা, মিড ডে মানে দুপুরবেলা, ন্যাপ মানে কি, মানে অল্প একটু ঘুমিয়ে নেওয়াকে ন্যাপ বলা হয়। মানে মধ্যাহ্নের ঘুমের মধ্যেই তিনি এই স্বপ্ন দেখেছিলেন, মানে দুপুরবেলায় তিনি এই স্বপ্ন দেখেছিলেন, এটা বাস্তবের কোনো ঘটনা নয়। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন, একবার ভোলা দাদু সুন্দরবনে দুর্দান্ত দুঃসাহসী কাজ করেছিলেন। ঠিক আছে, মানে অ্যাডভেঞ্চার মানে দুঃসাহসিক কাজ, সুন্দরবন মানে সুন্দরবন। ইন দোজ ডেজ, ওই দিনগুলিতে রয়্যাল বেঙ্গল টাইগার্স মানে রয়্যাল বেঙ্গল টাইগাররা ফ্রিলি মানে মুক্তভাবে মানে অবাধে, রোমড মানে বিচরণ করতো বা ঘুরে বেড়াতো, দ্য ডেন্স জঙ্গলস ওই ঘন জঙ্গলে অব দ্য সুন্দরবন। তার মানে কি, সেই দিনগুলিতে রয়্যাল বেঙ্গল টাইগাররা সুন্দরবনের ঘন জঙ্গলে অবাধে বিচরণ করত। আচ্ছা, অবাধে বিচরণ করে ইংরাজি কোনটা, ফ্রিলি রোমড, রোম মানে ঘোরাঘুরি করা, ডেন্স মানে ঘন জঙ্গল। পিপুল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপ, লোকেরা কেবল দলবদ্ধ হয়ে চলাফেরা করত। ঠিক আছে, মুভ মানে চলাফেরা করা, অনলি ইন গ্রুপ দল বেঁধে চলাচল করত। পার্টিকুলারলি আফটার সানডাউন মানে একদম বিশেষত সূর্যাস্তের পরে, মানে বাঘের ভয়ে অ্যাকচুয়ালি। ওয়ান ইভিনিং এক সন্ধ্যায় ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, উইকলি মার্কেট মানে সাপ্তাহিক বাজার থেকে এক সন্ধ্যাবেলায় ভোলা দাদু ফিরছিলেন। সাডেনলি মানে হঠাৎ করে, অ্যাট এ ডিস্টেন্স অ্যাবাউট 5 ইয়ার্ডস বিহাইন্ড হিম, বিহাইন্ড মানে পিছনে, মানে তার পিছনে 5 গজ দূরত্বে, হি হার্ড তিনি শুনতে পেলেন, দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, মানে রয়্যাল বেঙ্গল টাইগারের একটা চাপা গর্জন তিনি শুনতে পেলেন। ঠিক আছে, গ্রোল মানে গর্জন। ঠিক আছে, ডিস্টেন্স মানে দূরত্ব। ভোলা গ্র্যান্ডপা টার্নড, ভোলা গ্র্যান্ডপা ফিরলেন, অ্যান্ড ফাউন্ড দেখলেন, দ্য ব্রাইট গেজ মানে উজ্জ্বল দৃষ্টি, গেজ মানে দৃষ্টি, অফ দ্য টাইগার অন হিজ ফেস, মানে ভোলা দাদু মুখ ফিরিয়ে, টার্ন মানে ফেরা, ভোলা দাদু মুখ ফিরিয়ে বাঘের উজ্জ্বল দৃষ্টি দেখতে পেলেন। উজ্জ্বল দৃষ্টি ইংরেজি কোনটা, ব্রাইট গেজ। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে, ক্লাইম্বড আপ মানে উঠে পড়লেন, নিয়ার বাই বেনিয়ান ট্রি একটা বট গাছের উপরে, সঙ্গে সঙ্গে উঠে পড়লেন। দ্য টাইগার রোর, রোর মানে গর্জন করা, বাঘ গর্জন করতে লাগলো, অ্যান্ড সার্কেলড মানে ঘুরতে লাগলো বা পাক খেতে লাগলো, দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, বাঘ গর্জন করে প্রায় 100 বার বা 100 বার গাছটি প্রদক্ষিণ করেছিল, সার্কেল করেছিল, ঘুরেছিল। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ, তারপর এটা সেটেল ডাউন মানে বসে পড়েছিল, আন্ডার এ বুশ মানে একটা ঝোপের নিচে, উইদাউট টেকিং ইটস আইস অফ হিম, তারপর চোখ না সরিয়ে, হ্যাঁ চোখ না সরিয়ে এটি একটি ঝোপের নিচে স্থির হয়ে বসে পড়ল, মানে বাঘটি একদম ভোলা দাদুর দিকে তাকিয়ে বসে পড়েছিল, একদম চোখ না মানে চোখ বন্ধ না করে এক দৃষ্টিতে তাকিয়েছিল একভাবে। উইথ নাইটফল মানে রাত্রি নামার সাথে সাথে, দ্য ফরেস্ট গ্রিউ মানে জঙ্গল, ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, মানে রাত্রি নামার সঙ্গে সঙ্গে বনটি অন্ধকার এবং নীরব হয়ে গেল। সাইলেন্ট মানে নীরব, ডার্ক মানে অন্ধকার। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার, ভোলা গ্র্যান্ডপা শুনতে পেয়েছিল, দ্য টাইগার বিটিং ইটস টেল, টেল মানে লেজ, অন দ্য ড্রাই লিভস, ভোলা দাদু শুনতে পেলেন শুকনো পাতায় বাঘ তার লেজ দিয়ে আঘাত করছে। ঠিক আছে, বিটিং ইটস টেল মানে লেজ দিয়ে আঘাত করছে, টেল মানে লেজ, বিটিং মানে আঘাত করছে শুকনো পাতায়, অন দ্য ড্রাই লিভস মানে শুকনো পাতা। আর এটা শুনতে পাচ্ছিলেন কে, ভোলা দাদু। আওয়ার্স পাস্ট মানে কয়েক ঘন্টা কেটে গেল বা ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক ভোর ভাঙলো, উইথ দ্য কুইং অফ ডাবস, ডাব মানে ঘুঘু পাখি, মানে ভোর ভাঙলো ঘুঘুর কুজনে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নিচে নেমে আসলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ড মানে ঢিবি, হ্যাঁ, এ লিটিল অ্যাওয়ে, এ লিটিল অ্যাওয়ে মানে একটু অল্প দূরত্বে, মানে কিছু দূর একটা ঢিবির উপরে ছিল একদল পুরুষ।
এ গ্রুপ অফ ম্যান মানে একদল পুরুষ কোথায় ছিল? অন এ মাউন্ট এ লিটিল ওয়ে, একটা ঢিবির উপরে কিছু দূরে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম দ্য মাউন্ট, ভোলা গ্র্যান্ডপা সেই ঢিবিতে আরোহণ করলেন বা উঠে পড়লেন। অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান, এবং প্রথম লোকটিকে যাকে তিনি দেখলেন, হি শ মানে দেখলেন, সি মানে দেখা, সেখান থেকে শ হয়, হি শ তিনি দেখলেন, ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। অর্থাৎ এর মানেটা কি, যে ভোলা দাদু সেই ঢিবিতে আরোহণ করলেন, ক্লাইম্ড মানে আরোহণ করা, এবং প্রথম লোকটিকে, ফার্স্ট ম্যান মানে প্রথম লোকটিকে তিনি দেখলেন, দেখা ইংরেজি কি শ, দেখলেন, এবং তাকে পান করার জন্য জলের অনুরোধ করলেন, মানে জল পান করবেন তার জন্য তিনি রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, লোকটি কিন্তু দেখলো বাঘকে অপেক্ষা করতে, মানে বাঘটি কিন্তু অপেক্ষা করছে, সেই যেভাবে অপেক্ষা করছিল। টাইগার ওয়েটিং মানে মানুষটি, যে মানুষটিকে জল চাইলো সেই মানুষটি কিন্তু দেখলো যে ভোলা গ্র্যান্ডপা নেমে আসলো, নেমে এসে জল চাইছে, কিন্তু বাঘটা কিন্তু ওইভাবে ওয়েট করছে, আগে যেভাবে ওয়েট করছিল। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, ওয়েট করা মানে অপেক্ষা করা, লোকটি বাঘকে অপেক্ষা করতে দেখেছিল। হি ওয়াজ মাস বি ওয়াইল্ডার্ড, সে খুবই হতবাক হয়ে গিয়েছিল। মাস বি ওয়াইল্ডার্ড, বি ওয়াইল্ডার্ড মানে হচ্ছে খুব হতবাক হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া। হোয়াট ইজ ইউর সিক্রেট, ভোলা দাদুকে জিজ্ঞাসা করছে লোকটি। দ্যাট ইউ সিমলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট, পাস্ট মানে পাশ দিয়ে, দ্য হাংরি বিস্ট মানে ক্ষুধার্ত পশু। তার মানে ওই লোকটা জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ ইউর সিক্রেট, মানে আপনার রহস্যটা কি? দ্যাট ইউ সিম্পলি, আপনি মানে সরলভাবে, ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট, হাংরি মানে ক্ষুধার্ত, মানে আপনার রহস্যটা কি যে আপনি খুব ক্ষুধার্ত, মানে খুব সরলভাবে বা সাধারণভাবে আপনি ওই ক্ষুধার্ত পশুর পাশ দিয়ে হেঁটে আসলেন। পাস্ট মানে পাশ দিয়ে এখানে, অ্যান্ড ইট ডিড নাথিং, এবং এটা কিচ্ছু করলো না। হি আক্সড ভোলা গ্র্যান্ডপা, তিনি ভোলা দাদুকে জিজ্ঞাসা করলেন যে আপনার রহস্যটা কি যে আপনি হেঁটে আসলেন সাধারণভাবে এবং ইট ডিড নাথিং, নাথিং মানে কিচ্ছু না, এটা কিচ্ছু করলো না। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়েনিং, বাঘটি তার অঙ্গগুলি প্রসারিত করছিল, স্ট্রেচিং মানে প্রসারিত করা, অ্যান্ড ইয়েনিং মানে হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার, তখন ভোলা দাদুর মনে পড়ল দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট, বাঘের কথা এবং তার বাঘের তাকানোর কথা। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার, ইন ফিয়ার মানে ভয়ে, ভোলা দাদু ভয়ে প্রায় হুঁশ হারিয়ে ফেলেন, অলমোস্ট সেন্স। হি র্যান ব্যাক হোম, তিনি ছুটে গেলেন বাড়িতে। হাফ এ সেঞ্চুরি লেটার, অর্ধ শতাব্দী পরে, ভোলা গ্র্যান্ডপা লেফটাস, লেফটাস মানে আমাদের ছেড়ে গেলেন, ফর এভার চিরকালের জন্য, ওয়ান মর্নিং এক সকালবেলা, অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে তিনি মারা গেলেন আর কি। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাস, তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী প্রচণ্ড কান্নাকাটি করলেন, বিলাপ করলেন, ল্যামেন্টেড মানে বিলাপ করা। শি সেড উইথ এ সাই, তিনি এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটন, মানে ওই বৃদ্ধ মানুষটি নিশ্চয়ই ভুলে গেছেন, টু ব্রিথ মানে শ্বাস নিতে। গল্পটি কেমন লাগলো বলবে, আমি লাইন বাই লাইন তোমাদের বলে দিয়েছি। এখানে ব্রিথ মানে শ্বাস প্রশ্বাস, ফরগেট থেকে ফরগটন হয়েছে, ফরগেট মানে ভুলে যাওয়া। ঠিক আছে, গল্পটি কেমন লাগলো জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে।